তাহলে ওইটা নিয়ে 5 বার হয়ে গেছে। 5 বার হয়েছে। এইটা এই দাদার পাই 6 নম্বরে পড়বে। তাহলে 5 বারে 5 বারই জয়। হ্যাঁ 5 বারই জয় আছে। আর এই সিংহে যেমন কোনো দিয়ে না দেয় বিষাক্ত জিনিস, ওখানে ও অবলা জিনিস, ও অবলা জিনিস, ও বহুত কষ্টে রেখেছে, আমরা বহুত কষ্টে রেখেছি, কারো তো ধন বটে। সেই জিনিসটা যেমন না দিয়ে আমার কাড়া ওরা ধুয়ে নিবে, আমি শিকার আছি, সিং ধোয়ান দিব, ওর কাড়াও সিং ধোয়ান দেখ আর লাগান দেখ। বলে 3 বার চান্স দিয়েছিল, 4 বার। তো এটাকে 4 বার বলি নাই, 2 বার জায়গায় 3 বার দিবে, আমাকে একবার কমিয়ে দেখ। মেলা জিনিসটা তো সহজে হয় নাই, বদনামটা একইটুকুই। তো সেই সকল যেমন না করে ভালোভাবে মেলাটা পাইরাই। ও দাদা পয়সা রেখেছে 80,000 কাড়া নিয়েছে। হ্যাঁ 1 বছর ও মানে পয়সা রেখেছে, আর পুরা মুরগার রসিক বটে, সে মুরগা ছেড়ে আজ কাড়া রেখেছে, সে খেলা দেখবো বলে। কি রকম আশা রাখবে আমাদের দর্শকরা? এইখানে যদি মাথা জোড়াই গেছে তাহলে আধা ঘন্টা দাদা, আধা ঘন্টা না ছাড়িয়ে কথা বলবে না। তাহলে ইয়াকে যে কোনো একটা করতে হবে, ফেলাতে হবে, নাহলে জব না একদম থেকে যাই, ছাড়বে না করে। 4 লোকের সামনে মাথাটা ঠেকাতে দিও না, কাড়াই তখন আধা ঘন্টা লড়াই দেখাবে, কি বেশি না দেখালো। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো যাই হোক দাদারা, তার আগে বলে থাকি, আমার যে চ্যানেলের ভিডিওগুলো আসছে প্রত্যেকটা কিন্তু কপি হয়ে যাচ্ছে একটা অন্য চ্যানেলের মাধ্যমে। সেই চ্যানেলটা হচ্ছে আপনার আপডেট পুরুলিয়া, কখনো লিখছে পুরুলিয়া আপডেট। সেই দাদার কোনো নম্বরও দেওয়া নাই, সম্পূর্ণ থ্যাম্বেল সমেত একবারে 100% কি 100%ই চুরি করে নেওয়ার দাদাই মানে ব্যবহার করছে। একাই শুধু আমারই নেই, পুরুলিয়া পরব যেটা বিকাশ আমাদের, তারও প্রত্যেকটা ভিডিও চুরি হচ্ছে, আর আমারও হচ্ছে। তো যাই হোক, সেই দাদার উদ্দেশ্যে বলি আর কি, যদি সে আমাকে ফোন করে, আমাদের ফোন নম্বর দেওয়া আছে, ওনার যদি ভিডিওর অভাব থাকে অবশ্যই আমরা তাকে ভিডিও দিয়ে নিয়ে যতটুকু পারবো সাহায্য করব, তবু যেমন দাদাই চুরি না করে, আর দাদার যাতে চ্যানেলটা ভালোভাবে উঠতে থাকে সবাই জানে, সেই জন্য এটাও একটা প্রচারই হইলো যে আমরা একটা হয়তো বদনাম করার জন্য দাদাকে কোনো বলি নাই। তবু যাই হোক, সেই জিনিসটা না করে নিয়ে, যেমন উনি আমাদেরকে ফোন করে নিয়ে বলে, এবং উনারও চ্যানেলের মাধ্যমে যেমন যোগাযোগ নম্বরটা দেই, চ্যানেলটা উনারও উঠুক, এটাই আমরা চাইবো। তো যাক, আজকের বিস্তারিত তুলে ধরছি। আমাদের সুনামধন্য কাড়ার মালিক যিনি আছেন, ইনার কাছ থেকে দু এক কথা আপনারা শুনুন, আমি উনার কাছে সাক্ষাৎকার করছি। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম ভূতনাথ মাহাতো, গ্রাম উপরকান, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। বলছি বর্তমানে এখন কেমন আছেন? ঠিকই আছে। আর কাড়া এখন কিরকম আছে? কাড়াও ঠিক আছে। ঠিক আছে। কিছুদিন আগে তো দেখা গেছিল যে আপনার কাড়ার খেলা একবার পায়রে গেছে। হ্যাঁ, এই বুড়ি বাঁধনে পাইরেছে। বুড়ি বাঁধনায় এটা কি ছিল, গ্রামের আসরে ছিল না বাইরে? না না, গাড়াফুর নেবুওয়ালা মাহাতো। আচ্ছা, পুরুলিয়া থানা যেটা। হ্যাঁ, পুরুলিয়া থানা। হ্যাঁ, আপনাদের গ্রামে হয়েছিল না মেলা? হ্যাঁ, গ্রামে হয়েছিল মেলা। আচ্ছা, তখন কি রকম মানে খেলা হয়েছিল? ওরা তো আর মাথা দিল না, মানে বাইরেরটা না আপনাদেরটা? বাইরেরটা। বাইরেরটা দেয়নি? বাইরেরটাই দেয়নি। তারপরে তখন জোড়ও লেয়া ছিল মানে ডবল? হ্যাঁ, ডবল জোর ছিল। প্রাইস কত ছিল তখন? তখন ছিল 31,000। 31,000। তারপরে ওইখানে যখন মাথা দিল না বাইরে গেলে, তখন এখানে বাইরে জোড়া করেছিলেন? হ্যাঁ, বাইরে জোড়া নেবুওয়ালা সব। ওখানে কি রকম ফলাফল? কঠিন ঠিকই আছে ফলাফল, মানে জয় আছে? জয় আছে। কতক্ষণ লেগেছিল? মিনিট 10 মতো। তখন লাগালাগি কতটা কি হয়েছিল? লাগালাগি দেখো, দুটা যখন কাড়া লড়েছে তখন তো লাগালাগি হবে কি, টুকটাক মার আছে এখনো। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। একটু নাম পরিচয়টা বলুন। নামটা আমার হচ্ছে আশুতোষ মাহাতো, গ্রাম উপরকান, পোস্ট অফিস উপরকান, থানা হচ্ছে জয়পুর, জেলা হচ্ছে পুরুলিয়া। যাই হোক, কাড়া তো আপনার দাদার নামে খেলতে গেলে আপনি পরিচালনটা করেন? হ্যাঁ, পরিচালনা আমিই থাকি, দাদার নামেই কাড়া খেলাই। তো এখন বর্তমানে কাড়া কি রকম আছে? কাড়া মোটামুটি ঠিকই আছে, তৈরি ঠিকই আছে। ঠিকই আছে। আমাদের দর্শকরা আর কতদিনের মধ্যে খেলা দেখতে পাবে? খেলা দেখাবো এই তোমার মানে কার্তিকের 24-এ। 24-এ কার্তিক? 24-এ কার্তিক। গ্রামে নাই, তোমার এই কচা হাটু আর বানাহাটা। বানাহাটা? হ্যাঁ, মানে 2 জায়গায় মিলে মেলা করছে। ওই মেলায় আমার মানে কাড়া জোর দিয়েছে। ওখানে কত নম্বর হয়েছে? 2 নম্বরে জোড় আছে। 2 নম্বর কাড়াই 1 নম্বর চান্স, আর 2 নম্বর জোড় আছে। দু চান্স আছে। চান্স নিয়েছে? হ্যাঁ, 2 চান্সের মধ্যে ফার্স্টের চান্সে আমারই আছে। ওটা কোন মালিক বটে? ওর শম্ভুনাথ মাহাতো। শম্ভুনাথ মাহাতো, বানাহাটা শম্ভুনাথ মাহাতো। হ্যাঁ, ওই জলটাঙ্কি বলেছে মেলাটি হবে। ওখানে প্রাইসটা কত আছে? প্রাইসটা আছে 21,000 টাকা আছে। 21,000? আর দ্বিতীয় চান্স মনে হয় কম বটে হইতো? হ্যাঁ, ওইটার মধ্যে কম আছে, ওইটা 3,000 টাকা মনে হয় কম আছে। 18,000 অফার বলেছেন কি? অফার কোনো বলে নাই। অফার যদি আমাদের কাড়ায় মাথা দেয় তাহলে ওই 3,000 টাকা পাবে, তাই বলেছে। দিলে 3,000? হ্যাঁ,
আর তারপরে আপনাদের কাড়া যদি জয়ী হলো তখন আর ওই 3000 নাই, না ওই তোমার 21,000-ই পাবে। তো সেটাই দাদাকে বলেছিলি হুম। আমার কাড়া ফরিকে লড়ে। হুম। তো 4 জন বলছে, সে দাদা 4 জনেই স্বীকার করেছে, অবশ্যই ইউটিউবও ছেড়েছে। হুম। আর এইটার ব্যাপারে আমরা আশাও করছি না ওই জায়গায় আমাদের জোড়া হবে বলে, কি আমরা কল্পনাও করি নাই। ওই দাদা এসে আমাদের ঘর এসেছিল, বুঝলে, ওই শম্ভু দাদা দেখে গেলছে। হ্যাঁ দেখে গেছে। তো শম্ভু তো বলাইছিল যে আমি লেভেল জোরযুক্ত মানে দেখে নিয়ে লিব, হ্যাঁ। তো সেই শম্ভু দা আমাদের ঘরে এসেছিল, কাড়ার ব্যাপারে বলছে এই কাড়াটি আমার পছন্দ, আমার কাড়ার উপযুক্ত। তো শম্ভুদাকে সেই ধন্যবাদ বলছি, শম্ভুদা বিরাট ব্যাপার, বুঝলে। তো এই যে আমি বলি শম্ভুদারও যখন ইন্টারেস্ট আছে ওই জিনিসটার উপর, আমারটারও উপর ইন্টারেস্ট আছে, আমারটার মাইর থাকুক, তার মধ্যে আমি কাড়া বা সংগড়াবো যখন আমার ঘর বলতে আসে তখন হ্যাঁ যা হবে হবে সেটা তো আলাদা গল্প, কিন্তু কাড়াটার উপর আর ইন্টারেস্ট আছে, সেটি আমার কাড়াটি জয় হবে, বুঝলে। তবে বলি ঠিক আছে চলো, তবে সেদিন জল পড়ে ভিজে ভিজে যায় এখন, আর রাইতে নিয়ে আসছি আমার কাড়া। যেমন আপনাকে নিমন্ত্রণ করেছিল, আপনার কাড়া চটঘাট যতটা মানে নিয়ম মানে সেই হিসাবে একটু মনটা আগাই গেল বলি যখন দাদা ঘর এসেছে, ওই দাদা তো একটা আশা করে এসেছি যে আমার কাড়ার সঙ্গে খেলবে, হ্যাঁ সেই হিসাবে এসে। যাই হোক, ওইখানে মানে আপনাদের কাড়া একটু ফরকে লাগিয়েছিল, এইখানে কি রকম বুঝতে আমরা ফরকায় মৌসুম তো ঠিক আছে, কিন্তু ওই ফরকাটা দেখেছি সেই হিসাবে আমরা ওই জন্য দাদাকে 4 লোক বলেছি আমরা থাকবো, সেটা সমুদায় শিকার আছে। দাদাই বলেছে 2 চানস তক্ক দিব তোমাকে, যদি কাড়া না একবারে লড়ে তো 2 চানস তক্ক তোমাকে দিব। ওনাদের বলা আছে যে মাঠের থেকে যদি কাড়া না বাইরে হ্যাঁ তবে আমরা ঘুরে আবার চানস দিব, তবে ঠিক আছে 2 চান্সই দিবে। তো সেটাই ওই কোচাহাতু আর তোমার বানাহাটা এই কমিটিকে বলছি, যে কাড়া যারা কমিটি আছে তারাকে বলছি এটা বিরাট ধন্যবাদ, যেমন আমার কাড়াটি ভালোভাবে মানে লড়াই দেয়, ওরাও চেষ্টা করে নিজের বলেই, আর কাড়াটিকে ছেঁকে ছেঁকে যে কোনো করে যেমন মাথাটি ছোঁয়ান দেয়, যেমন আমাদের দর্শকদের মনের ফুর্তিটা। হ্যাঁ, আর দাদা যেমন নিয়েছে, আর আমরা তো ধরলে কষ্ট করে যাব, মায়ের খাওয়া আছে, তাতেও বলি যেমন দাদা ঘর আছে তেমন দাদা সম্মানটি কাড়াটিও রেখে দেয়, আর আমাদের যেমন ফুর্তিটুকু হয়। এই কাড়াটি আপনাদের রাখা কতদিন হলো? 4 বছর হলো। 4 বছর। 4 বছরের মধ্যে ফলাফলটা কি রকম? ফলাফল লাগাইছেন বা কতবার? এই গায়ে লাগানছিল মোটামুটি 4 বছরে 4 বার হয়েছে। আচ্ছা, আর একবার হলো বাইরে? আর একবার হলো বাইরে। তাহলে ওইটা নিয়ে 5 বার হয়ে গেছে? 5 বার হয়েছে। এইটা এই দাদার পাশ আছে সম্বুদার পাশ, এটা নিয়ে 6 নম্বরে পড়বে। তাহলে 5 বারে 5 বারে জয়? হ্যাঁ 5 বারে জয় আছে। তাহলে এই রিসেন্ট একবার ঘুরে জয় হইলো, মানে সেটা নিয়ে 5 বার? 5 বার হলো, হ্যাঁ। আবার যাচ্ছে মানে এই বানাহাটা? এই বানাহাটা, হ্যাঁ। এই যাই হোক, কমিটির উদ্দেশ্যে আর কিছু আপনাদের বলা আছে? এই যেমন কাড়া ছাড়াছাড়ির ব্যাপার? কাড়া ছাড়াছাড়ির কমিটিকে ওইটাই বলা আছে, যাতে কাড়াটা ধোকাধোকি না করে, মাছ আসল লিখতে দেয় কাড়াটা, আর এই সিংহে যেমন কোনো দিয়ে না দেয় বিষাক্ত জিনিস, ওখানে ও অবলা জিনিস, ও অবলা জিনিস, ও বহুত কষ্টে রেখেছে, আমরা বহুত কষ্টে রেখেছি, কারো তো ধন বটে, সেই জিনিসটা যেমন না দেয়। আমার কাড়া ওরা ধুয়ে নিবে, আমি শিকার আছি, সিং ধোয়ান দিব, ওর কাড়াও সিং ধোয়ান দেখ আর লাগান দেখ। হ্যাঁ, যদি মানে বোঝা যায় যে একটু ডাউট বইছে সেই জায়গাটা যেমন ধোয়াই, হ্যাঁ আমারটাও ধোয়াই দেখ, আর একবার আমার সঙ্গে এক লোক থাকুক, আর ওর কাড়া ও আসে ঢোকাই ধোয়াই দেখ আর ছেড়ে দেখ, কাড়া লড়াই হোক। এটাই আপনার বলার উদ্দেশ্য? এটাই বলার উদ্দেশ্য, যেমন ঝগড়াঝাঁটি কোনো না ঝামেলা হয় না, যেমন গাড়া ফুড়ে ইয়াদের যেমন ভালো আসার যেমন বাজ্যভাবে পাইনাচ্ছে, সেইভাবে যেমন ওরাও পাইরাই। নেওবেলায় 3 বার চান্স দিয়েছিল, 4 বার। তো এটাকে 4 বার বলি নাই, 2 বার জায়গায় 3 বার দিবে, আমরাকে একবার কমিয়ে দেখ। কিন্তু যেমন দেই, কাড়াটি যেমন খেলা দেখে ও খেলে দেখে, আমরা যেমন খেলা দেখি, ওটা পরের গল্প। দেখো ওটা যার যেমন যা হবে হবে, ওটা বলা দায় বটে। তবে এটাই ওদের কমিটিকে বলছি, যেমন ঝুট ঝামেলা না হয়, ওরাও নিজের আমার কাড়াটাকে যেমন ওরা নিজের বলেই কাড়াটি যেমন খেলে, লড়াই দিই, দর্শকদের যেমন ফুর্তিটা রেখে দিও, তারা দূর দূরান্ত থেকে তেল পুড়ে আসবে, হ্যাঁ তাদের যেমন খরচাটি আদায় হয় সেটুকু দেখলি বলে। যাই হোক, কাড়া যখন জোড় হয়েছে তখন অবশ্যই পৌঁছিবে। হ্যাঁ এটা তো মনে চলে যাওয়া হয়েছিল? হ্যাঁ এটা চলে গেছিল, সামনের ব্যাপার ছিল, হ্যাঁ চলে গেছিল। এবারে গাড়ি চড়বে কি, নতুন এই গাড়ি চড়বে কি প্রথম এই সম্বোধার ওইটা চানস দিল আমরাকে। জোড়া পায়া তো অবশ্যই খুশি আছে? হ্যাঁ পুরা খুশি আছে, হ্যাঁ পুরা খুশি আছে। তাহলে মেলা কমিটির উদ্দেশ্যে আপনার এটাই বলার, আপনারা 4 জন যাবেন, হ্যাঁ প্লাস যেমন সেই রকম ভাবে মানে কাড়াটাকে লাগাই দেয়, ওনারা না দৌড়ায় না মাঝ আসর যাতে দিবে, তারপরে ওরা কাড়াটা ছেড়ে দেবে, তারপরে ওরা যেমন নিজের মনেই বুঝে এখন আমার কাড়াই বটে, ওই হিসাবে ওর যেমন কাড়াটিকে লাগিয়ে। এখানে তো আপনার 8-10 মিনিট মোটামুটি লেগেছে? হ্যাঁ লাগেছে,
এই আশারে যদি আপনার কাড়া কোন রকম করে মাথা জুড়াই গেল তাহলে কি রকম আশা রাখবে আমাদের দর্শকরা? এখানে যদি মাথা জুড়াই গেছে তাহলে আধা ঘন্টা দাদা, হ্যাঁ। আধা ঘন্টা মানে ছেড়ে কথা না, বলবেন ছাড়িয়ে কথা বলবে না। তাহলে ইয়াকে যে কোনো একটা করতে হবে, ইয়াকে ফেলাতে হবে, নাহলে জব না একদম থেকে যাই, ছাড়বে না কাড়াই। সেটা ওই ওয়াদের কমিটিরা বলবে হ্যাঁ কাড়া ঠিক, আর যত দর্শক থাকবে তারা বলবে হ্যাঁ কাড়াটি খেলেছে, আমাদের মন ভরেছে। হার জিতটা আলাদা গল্প, আজ জিততে দেখো ওটা কে হ্যাঁ হারবে, কে জিতবে। ওটা বলা যায়, কিন্তু তাহলে মানে খেলা মাথা দেখা নিবে, জিততে গেলে আশা করছি হ্যাঁ। ছেড়ে কথা বলবেন। ছাড়িয়া কথা বলবে না। সেটাই শম্ভুদাকেও বলছি যাতে মাথা দেয়। ও দাদা পয়সা রেখেছে 80,000 কাড়া নিয়েছে, হুম, হ্যাঁ 1 বছর ও মানে পয়সা রেখেছে, হুম। আর পুরা মুরগার রসিক বটে, সে মুরগা ছেড়ে আজ কাড়া রেখেছে, হুম। সে খেলা দেখবো বলে সেই দাদাকে বলি যেমন মাথাটি যেমন দিয়া করায়, খেলাটি যেমন দেখান দেয়, টেস্টিং করে নাই। হ্যাঁ। ওদের কথা লড়েছে, যথা নিয়েছে যথা লড়াই করেছিল, কিন্তু এই দাদাই তো দেখে নাই। সেটাই আমার কাড়ার সঙ্গে যাতে দেখে, যেমন এটাই সমুদাকে বলছি যেমন যাতে মনটা ভরে যেন মনটা দেহটা ভরে, সার্থক হইলো। সার্থক হইলে। হ্যাঁ, এত কষ্ট করলি যেমন কষ্টের ফলটা পাই, কাড়ার মানে লড়াইটি দেখি এখন। আমার নাম লক্ষিন্দর কুমার, গ্রাম উপরকাহান, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। যাই হোক, কাড়া যাচ্ছে এখানে, ওইখানে মেলা কিরকম ভাবে আপনাদের কাড়াই মানে খেল দেখাবে আমাদের দর্শককে, সেই হিসাবে দু এক কথা বলুন। দু এক কথা মানে কি, কারা আমাদের লড়বে কি, হুম। লড়িতে লড়ছে তো। ইয়ার পর এখন দেখো এখানে দেখলি পুরা ফরিকে ফরিকে আমাদের কাড়া লড়েছে, ওই হিসাবে বুঝা যাচ্ছে। তো ওরাকে যেমনি বলেছে তেমনি বলছেন, তো ঠিক আছে দাদা তোমরা 4 লোকেই সামাবো। দাদাকেও ধন্যবাদ, ও দাদাই বলছেন তো ঠিক আছে 4 লোকেই সামাবে। 4 লোককে সামাই মাথাটা ঠেকাতে দিওক না, কাড়াই তখন আধা ঘন্টা লড়াই দেখাবে কে, বেশি না দেখালো। তারপরে এটাই বলছি দাদারা যেমন ঝগড়া ঝাঁটের দিকে না যায়। 4 লোক বলেছে আমরা 4 লোকে ঢুকবো, কাড়া লড়াই হতে গেলে বাইরে যাবে, যা বটে লোক থাকার আসরে বড় 3 লোক থাকবে, বাকি সাইড হয়ে যাবে। তবে যেমন ঝগড়া ঝাঁটি না লাগে, ঝগড়া ঝাঁটির দিকে আমাদের বহুত ডর আছে, ওটা ভালো লাগে না, ওটা ভালো জিনিস নেই। নমস্কার, আমার নাম ছোটুলাল মাহাতো, গ্রাম উপরকাহান, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের কাড়া যাচ্ছে, আপনাদের কাড়ায় আমাদের দর্শককে কিরকম আনন্দ দিবে বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দর্শকরাকে কি বলবো, দাদাই তো বলেছে আমার কাড়ার লড়াই জলদিই হবে, তো দর্শকরাকে বলছি যে জলদি এই কাড়াটার লড়াই দেখার হলে টুকু জলদি আসবে। দাদাই বলেছে 9টা 9:30 আমি কাড়া লড়াই পাইরান দিব, এইটা। তো তার জন্য দর্শকরাকে বলছি কাড়াটার লড়াই দেখার শখ থাকলে টুকু জলদি আসবে, আর ভালোভাবে আসবে, ভালোভাবে যাবে। যেমন নেশা পানি খাইয়ে আসো না, মেলাটাকে নিজের বলে জানবে, মেলাটা ভালোভাবে পার করবে, এই বলছি। আর কোচাহাতি কমিটিকে বলছি দাদারাও যেমন ভালোভাবে পরিচালনা করে মেলাটা, মানে মেলা জিনিসটা তো সহজে হয় নাই, বদনামটা একইটুকুই, তো সেই সকল যেমন না করে ভালোভাবে মেলাটা পাইরাই, এটাই বলছি। আর কি বলবো, কোচাহাতি কমিটিকে ধন্যবাদ দিচ্ছি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। তো নমস্কার, যাই হোক আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে 24শে কার্তিক ইনাদের কাড়া যাচ্ছে, সেটা কোচাহাতু এবং বানাহাটা 2 গ্রামের যেটা মেলা, সেই আসরে ইনাদের কাড়া উপস্থিত হচ্ছে 2 নম্বর কাড়ার জোড়া, সেটা প্রথম চান্সে 21,000 টাকা আছে আড়া। তো যাই হোক, দাদাদের কাড়ার খেলা যদি দেখার ইচ্ছা থাকে আমাদের দর্শকদের, তো অবশ্যই আপনারা সেইখানে পৌঁছাবেন, সকাল থেকে জেনে দলে দলে ওনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।